এই মেয়েটা একটি রহস্যময় পুতুল খুঁজে পায়। কৌতূহলবশত সে পুতুলটি তুলে নিয়ে সরাসরি নিজের ঘরের আলমারির ভিতরে রেখে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে আলমারির দরজা খুলতে সে হতবাক হয়ে যায়। পুতুলটি আর একটি নেই, এখন সেখানে দুটি পুতুল আছে। তখন মেয়েটি অবাক হয়ে দ্রুত দরজা বন্ধ করে আবারও খুলে দেখে, আর এবার সংখ্যা বেড়ে গেছে। তখনই সে বুঝতে পারে এই আলমারিটা কোনো সাধারণ আলমারি নয়, এটা একটি জাদুকরী আলমারি, আর এর ভিতরে যাই রাখা হোক না কেন সেটি দ্বিগুণ হয়ে যায়। তখন এই লোভনীয় ক্ষমতার কথা ভেবে মেয়েটি তখন উত্তেজিত হয়ে ওঠে, আর এই ভাবনা থেকে সে তার নিজের প্রেমিককে ডেকে আনে, আর রহস্যময় ভঙ্গিতে তাকে আলমারির সামনে দাঁড় করিয়ে বলে যে একটু ভিতরে ঢুকে দাঁড়াও। তখন কিছু না বুঝে প্রেমিকটি আলমারির ভিতরে ঢুকে পড়ে, আর তখনই মেয়েটি মনে মনে ভাবতে থাকে যে একজন প্রেমিক থাকবে ঘরের কাজ করার জন্য, আর একজন থাকবে টাকা রোজগার করে সংসার চালানোর জন্য। কিন্তু দরজা খুলতে তার সমস্ত স্বপ্ন তখন মুহূর্তে ভেঙে যায়। আলমারির ভিতরটা একেবারেই ফাঁকা, তখন সেখানে কেউ নেই। তখন সে হতভম্ব হয়ে প্রেমিকের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। ভেবে নেয় হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। শেষ পর্যন্ত সে সাহস করে নিজেই আলমারির ভিতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে তখন দরজাটা বন্ধ করে দেয়। এরপর সে দরজা খুলে বাইরে তাকাতেই তার বুকটা তখন কেঁপে ওঠে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে যে কিনা দেখতে হুবহু তার মতোই। সে তখন কথা বলতে এগোতেই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা তার প্রেমিককে। এখন প্রশ্ন হলো, তোমার কাছে যদি এমন জাদুকরী আলমারি থাকতো তাহলে তুমি কি চাইতে?